প্রিকাস্ট অ্যান্ড প্রিস্টেস কংক্রিটের এক্সাম তোমরা যেটা দিয়ে দিয়েছো তার এমসিকিউ অ্যান্সার গুলো একটু মিলিয়ে দিই, তার সাথে লং কোশ্চেন যেগুলো পড়েছিল আমার সাজেশন থেকে সেগুলো বলে দিই। দেখো, প্রথমে যেটা এমসিকিউ আছে, ফার্স্ট এমসিকিউ, হোয়াট ইজ প্রিস্টেস। তো এটা একদম সোজা। তো প্রিস্টেসের ডেফিনেশন যারা জানো, যারা পড়ে গেছো তারা কিন্তু পেয়েছো, যে স্ট্রেনদেনিং এ মেটেরিয়াল বাই দ্য অ্যাপ্লিকেশন অফ স্ট্রেস ডিউরিং ম্যানুফ্যাকচার। তো এটা অপশন বি কারেক্ট, এটা কিন্তু আমার সাজেশন থেকে পেলে। প্রিস্টেস কংক্রিটের ডেফিনেশনের মধ্যেই কিন্তু ছিল এটা, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ লস অফ স্ট্রেস ইন প্রিস্টেস। তো 2 নম্বরটা কি হবে? অপশন এ কারেক্ট, স্লো লোয়ারিং অফ দ্য ইনডিউস কম্প্রেসিভ স্ট্রেস ইন এ প্রিস্টেস পার্ট, ঠিক আছে। তো লস অ্যাকচুয়ালি কি হয়, প্রিস্টেস মেম্বারের যে স্ট্রেসটা লসের পরে এটা থাকে সেটা কমতে থাকে, রিডিউস হতে থাকে, ঠিক আছে। তো এই এখানে তাহলে অপশন বি কারেক্ট। নেক্সট তাহলে কি আছে দেখো, 3 নম্বর, ইন কেস অফ কন্টিনিউয়াস প্রিস্টেস কংক্রিট মেম্বার্স টু গেইন কন্টিনিউটি স্প্লাইসিং ইজ ডান বাই টেন্ডন, ঠিক আছে। এটা টেন্ডনের ডেফিনেশন থেকে কিন্তু পাচ্ছ, এটা টেন্ডনের ডেফিনেশন আমি বলেছিলাম সাজেশনে ছিল কিন্তু, ঠিক আছে। দ্য কনসেপ্ট অফ প্রেসার লাইন ইজ ভেরি ইউজফুল ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট অফ, এটা কি, এটা তোমরা জানো যে কি, লোড ক্যারিং মেকানিজম, ঠিক আছে। প্রেসার লাইনের কনসেপ্ট হচ্ছে লোড ক্যারিং মেকানিজম, তাহলে অপশন ডি কারেক্ট 4 নম্বরে, ঠিক আছে। 5 নম্বর কি আছে, দ্য আলটিমেট শেয়ার রেজিস্ট্যান্স অফ প্রিস্টেস কংক্রিট উইথ ওয়েব শেয়ার ক্র্যাকিং বাট উইদাউট ফ্লেক্সচার ক্র্যাকস অ্যান্ড মেনলি গভর্ন বাই, এটা কি হবে, এটা লিমিটিং ভ্যালু, অপশন বি কারেক্ট, ঠিক আছে। এটা আমার সাজেশনে ছিল না, ঠিক আছে। তাহলে ফার্স্ট একটা কোশ্চেন 5 নম্বরের মধ্যে একটা পেলাম না, ঠিক আছে। নেক্সট 6 নম্বর যেটা আছে দেখো, দ্য গ্রেড অফ কংক্রিট ইউজ ফর কনস্ট্রাকশন অফ প্রিস্টেস কংক্রিট স্ট্রাকচার। আচ্ছা, জেনারেলি কি হয়, M35 থেকে আমরা ইউজ করি M60। তাহলে এগুলো কি, এগুলো হাই স্ট্রেন কংক্রিট। হাই স্ট্রেন কংক্রিটের জন্য কিন্তু আমাদের ডিজাইন করতেই হবে, ডিজাইন কিন্তু আমাদের মাস্ট। তাহলে এখানে অপশন এ কারেক্ট, ঠিক আছে। তো তাহলে এটাও বুঝতে পারছো, এটা কমন, মোটামুটি কমন, তোমরা সবাই জানো, এটা থিওরি থেকেই পাচ্ছ, ঠিক আছে। তাহলে অপশন এ কারেক্ট। 7 নম্বর কি, হুইচ ইজ ওয়ান অফ দ্য সিস্টেম ইউজ ফর পিচ টেনশন। তো এটা তো হুবহু কমন আছে। তো এখানে কি হবে, ম্যাগনেল ব্যালটন যেটা ছিল সেটা হচ্ছে কি পোস্ট টেনশন ছিল, ঠিক আছে। ফেসিনের সিস্টেম সেটাও হচ্ছিল পোস্ট টেনশন, ঠিক আছে। নেক্সট গিফোর্ড উডাল ছিল, সেটাও কিন্তু পোস্ট টেনশন ছিল। একমাত্র কে হোয়াটস লং লাইন মেথড সেটা ছিল প্রি টেনশন। তাহলে এখানে অপশন ডি কারেক্ট, 7-এরটা কি, অপশন ডি কারেক্ট। তো এটাও কিন্তু আমার সাজেশন থেকে পেলে। নেক্সট কি, অ্যানকারেজ ইজ প্রোভাইডেড ফর, এটাও তো একদম হুবহু কমন। তো কি হবে এটা, সবাই জানো অপশন বি পোস্ট টেনশনিং। প্রি টেনশনিং পোস্ট টেনশনিং ভালোভাবে বুঝিয়েছিলাম সেখানে, তো সেখান থেকে পেয়ে যাচ্ছ কমন একদম। আচ্ছা, 9 নম্বর কি আছে দেখো, দ্য টার্ম ইএস, ইএস হচ্ছে ইয়ং মডুলাস ইন স্টিল বা মডুলাস অফ ইলাস্টিসিটি ইন স্টিল ইন লসেস ডেভেলপ বাই দ্য ইলাস্টিক ডিফরমেশন ইজ ডিফাইন্ড অ্যাজ। অ্যাকচুয়ালি তাহলে এখানে কি বলছে, কোশ্চেনটা যেটা আছে ইএস, তাহলে বললাম যে মডুলাস অফ ইলাস্টিসিটি, ঠিক আছে। কিন্তু এই এই জায়গার মধ্যে শেয়ার এটা হবে না, টর্সন এটা হচ্ছে না, লোডিংই হচ্ছে না, তাহলে এখানে স্ট্রেন লস ইন স্টিল এইটা হবে অপশন, ঠিক আছে। অপশন সি এখানে কারেক্ট। তো এটাকে অ্যাকচুয়ালি স্ট্রেনের সাথে প্রপোজিশন করেছে স্ট্রেস, সেই রিলেটেড এখানে সিটা কারেক্ট, ঠিক আছে। তো ইলাস্টিক ডিফরমেশন এটা একটু আনকমন ছিল, যাই হোক এটা আমি ধরলাম না। নেক্সট কি আছে দেখো, দ্য পি লাইন অফ প্রেসার লাইন, এটা কিন্তু ছিল প্রেসার লাইন রিপ্রেজেন্ট, এটা কি, এটা হচ্ছে তোমাদের অপশন বি কারেক্ট, দ্য লোকাস অফ দ্য সেন্টার অফ কম্প্রেশন ইন এ কংক্রিট সেকশন, ঠিক আছে। এটা কিন্তু মিললো পেলে। নেক্সট একটা ম্যাথ দিয়েছে এখানে দেখো, এ কংক্রিট বিম অফ রেক্টাঙ্গুলার সেকশন। আচ্ছা, রেক্টাঙ্গুলার সেকশন দিয়েছে, এটা সলভ করে দেখিয়ে দিই। তো যেটার উইথ হচ্ছে কত, 250 mm আর 600 mm হচ্ছে ডিপ, ঠিক আছে। ক্যালকুলেট দ্য বেন্ডিং মোমেন্ট। তো বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করতে বলেছে। তো উইদাউট অ্যাপ্লাইং টেনশন at the summit of the beam given m by z ভ্যালু, একদম সোজা দিয়েছে কি, m by z আমার ভ্যালু গিভেন দেওয়া আছে, কত ভ্যালু, 5.74। তো এখানে দেখো আমাদের এমটা ডিটারমাইন করতে বলেছে, জেডটা আমরা পারবো, বের করতে পারবো। জেডটা আমরা কিভাবে বের করবো দেখো, জেড মানে আমরা কি জানি, যে আই বাই ওয়াই। এবার রেক্টাঙ্গুলার সেকশনে আই কি হয়, বি ডি কিউ বাই 12 হয়, ডিভাইডেড বাই ওয়াই হচ্ছে কি, ডি বাই 2 হয়। তো এখান থেকে জেড তাহলে কি হবে বলো, জেডটা হবে বি ডি স্কোয়ার বাই 6। তো এখান থেকে যদি ক্যালকুলেশন করে দেখো, বি এর ভ্যালু কত ছিল, 250 ইন্টু 600 তার স্কোয়ার, বি ডি স্কোয়ার বাই 6। এটা ক্যালকুলেশন করলে তোমরা পাচ্ছ 15 ইন্টু 10 টু দি পাওয়ার 6
মিলিমিটার টু দি পাওয়ার কিউব, ঠিক আছে। তাহলে এবার এখানে চলে আসবো, কোথায়, এই জায়গায়। তাহলে এম বাই জেড ইজুকাল টু এটা, তাহলে এম ইজুকাল টু কি হবে, জেড ইন্টু 5.74। জেড এর ভ্যালু কি বসাবো, এই 15 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এটা বসিয়ে দেবো। তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে দেখবে আসবে 86.1 কিলোনিউটন মিটার। তাহলে অপশন ডি কারেক্ট, একদম সোজা ইজি প্রবলেম কিন্তু। নেক্সট কোশ্চেন নাম্বার 12, এটা তো একদম হুবহু কমন। সিঙ্কেস্টেন পি টেনশনের জন্য কত হয়, পি টেনশনের জন্য যেটা অপশন সি এখানে কারেক্ট, যে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4 বা 0.0003, এটা কিন্তু আমার সাজেশন থেকে পেলে হলো। নেক্সট কি ছিল 13 ফর পি টেনশন, পি টেনশনের জন্য কি, পি টেনশনের জন্য গেটটা বেশি হয় M40, আর পোস্ট টেনশনের জন্য হয় M30, ঠিক আছে, মনে আছে আশা করি। এটাও কিন্তু কমন পেলে আমার সাজেশন থেকে, যারা সাজেশন ফলো করেছে কিন্তু, ঠিক আছে। নেক্সট কি আছে দেখি, হোয়াট ইজ দ্য হাইট অফ কার্ভ স্টোন ইন কেস অফ মাউন্টেবল সিস্টেম অফ কার্ভ, টাইপ অফ কার্ভ। আচ্ছা, এখানে যে আমি দুটো কেস, মানে তিনটে কেস ছিল, মাউন্টেনাস কার্ভের জন্য ছিল, সেমি ব্যারিয়ারের জন্য ছিল, আর হচ্ছে ব্যারিয়ার টাইপের জন্য ছিল কার্ভ। তো আমি যেটা বলেছিলাম এখানে মাউন্টেনিয়ার কার্ভের জন্য বলেছিলাম 10 সেন্টিমিটার, সেমি ব্যারিয়ার ছিল 15 সেন্টিমিটার, আর হচ্ছে ব্যারিয়ারের জন্য 20 সেন্টিমিটার ছিল, ঠিক আছে। তাহলে আমার কিন্তু সাজেশনের মধ্যে ছিল সেমি ব্যারিয়ার, তার মধ্যে কিন্তু এটা মেনশন ছিল। তাহলে মাউন্টেনিয়াস কার্ভ তাহলে কি হবে 10, তাহলে এখানে অপশন এ কারেক্ট, ঠিক আছে, বুঝতে পারলে, এটাও কিন্তু কমন পেলে। নেক্সট ওয়াটার অ্যাবজর্পশন অফ হলো কংক্রিট ব্লক, এটা তো হুবহু কমন 10%, ঠিক আছে। আইএস কোডে মেনশন করা আছে, আইএস এটা 2185, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি দেখছি টোটাল তোমরা 15টার মধ্যে 12টা কোশ্চেন কমন পেলে, ঠিক আছে, 15টার মধ্যে 12টা কোশ্চেন কমন। তাহলে এখানে তোমাদের 10 কিন্তু অ্যান্সার করতে হতো, তাহলে কিন্তু আমার সাজেশন যারা ফলো করেছো তারা কিন্তু 20 আউট অফ 20 পাবে। তাহলে এমসিকিউ আমি বলতে পারবো যে 100% কমন, ঠিক আছে। লং কোশ্চেন কি কি আছে দেখে নি, লং কোশ্চেন তো সোজা পড়েছে একদম। তো আশা করি সবাই কিন্তু ভালো দিয়েছো এক্সামটা, ঠিক আছে, খুবই সোজা পড়েছিল। ফার্স্ট দেখো কি আছে, রাইট ডাউন দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ প্রিকাস্ট কংক্রিট মেম্বার, একদম সোজা দিয়েছে, মানে পাতি দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর 8 মার্কস একদম পেয়ে গেলে সাজেশন থেকে। ডিসকাস দ্য মেথডস অফ ম্যানুফ্যাকচারিং প্রিকাস্ট কংক্রিট এলিমেন্ট, হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট এফেক্ট দ্য ডিজাইন অফ প্রিকাস্ট এলিমেন্ট, ঠিক আছে, বুঝতে পারছো। পরপর কিন্তু দুটো কোশ্চেন 8 মার্কসের কমন পেলে। নেক্সট শর্ট নোটস দেখো কি ছিল, প্রি ফেব্রিকেটেড বিল্ডিং ছিল সাজেশনে, প্রিকাস্ট পেভমেন্ট ব্লক ঠিক ছিল, লসেস ইন পিস্টেস ঠিক ছিল, ইলাস্টিক শর্টেনিং, ঠিক আছে। তাহলে এখান থেকে এনি টু, বুঝতে পারছো, চারটেই কমন। তাহলে পরপর তিনটে কোশ্চেন কিন্তু কমন পেলে আমার সাজেশন থেকে, যারা ফলো করেছো। এবার তো এখানে যে দুটো ম্যাথ দিয়েছে একদম ইজি ম্যাথ দিয়েছে, দুটো না টোটাল, সরি দুটো না তিনটে ম্যাথ, ঠিক আছে। তিনটের মধ্যে দুটো খুব ইজি, একটা একটু ঘুরিয়ে পড়েছে, মানে তোমরা যদি একটু মানে 5 নম্বরটা একটু ঘুরিয়ে পড়েছে, যদি তোমাদের প্র্যাকটিস থাকে তাহলে কিন্তু এটা করতে পারবে, ঠিক আছে। ইভ্যালুয়েট দ্য ম্যাক্সিমাম ওয়ার্কিং স্ট্রেস ইন কংক্রিট দ্য ডেন্সিটি, আচ্ছা এটা হচ্ছে স্ট্রেসের যে প্রবলেমটা, যদি তোমাদের প্র্যাকটিস থাকে ক্যালকুলেট দ্য স্ট্রেস, তাহলে করতে পারবে কিন্তু, ঠিক আছে। তো আমি এখানে ধরলাম না এই প্রবলেমটা, যাই হোক 5 নম্বরটা ধরলাম না। এটা ক্যালকুলেট স্যাগিং ক্র্যাক মোমেন্ট, ক্র্যাকিং সুপার ইম্পোজ লো টিউটোরিয়াল, এটা কিন্তু একদম সোজা পড়েছে, এটা কিন্তু পারতে, ঠিক আছে, যারা একটু প্র্যাকটিস করে গেছে। তাহলে কি, হোয়াট ইজ টেন্ডন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ইলাস্টিক শর্টেনিং, ডিফাইন অ্যানকারেজ, তাহলে এটা কিন্তু হুবহু কমন, ঠিক আছে। নেক্সট কি, রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন প্রি টেনশন পোস্ট টেনশন, বুঝতে পারছো, হোয়াই হাই স্ট্রেন্থ কংক্রিট ইজ ইউজড, তাহলে এটাও কমন। এটা তো একদম সোজা 8 মার্কস, তোমরা তো একদম চোখ বুঝে পেয়ে যাবে, ক্যালকুলেট টোটাল লসেস, বুঝতে পারছো, বলেছিলাম এই টাইপের একটা ম্যাথ পড়বে কমন। রাইট শর্ট নোটস কি, কার্ভ স্টোন এটা করতে পারবে, প্রিকাস্ট পেভমেন্ট ব্লক আর ক্যানেল লাইনিং এটাও কিন্তু করতে পারবে, ঠিক আছে। তাহলে এখান থেকে মোটামুটি দেখছি 4টে 5টা 6টা কিন্তু কমন, ঠিক আছে, 7টা কমন, ঠিক আছে। তাহলে এখানে টোটাল তোমাদের কোশ্চেন ছিল এটা 9টার মধ্যে আমি বলবো 7টা অথবা 8টা, ঠিক আছে, 7টা আমি ধরলাম, তো এখানে 5টা করতে হতো। তাহলে কি লং কোশ্চেন আমার সাজেশন যারা ফলো করেছো, তা আমি 100% কমন বলতে পারবো এখানেও। তো আশা করি তোমাদের 4th সেমিস্টার এক্সাম খুবই ভালো হচ্ছে, ঠিক আছে। তো ভিডিওটা আপলোড করে দিলাম, একটু চেক করে নিও সবাই।